ঈদর নমাজ প্রথম যেদিন আরম্ভ হইত সারা রাষ্ট্র রোজা রাখলা আল্লাহ কোরআন শরীফ কইলা ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ ওগুর যে সময়সীমা আছে রোজার ওগু ফুরাও ফুরানির বাদে তাকবীর ভরি ভরি ঘর থেকে বার হয়ে যাও খোলা মাঠ সব সাহাবাই কেরাম হল মসজিদ জমা হইছেন যে মসজিদে এক রাকাত পড়িলে 1 লাখ মিলে মদিনার মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম দিকে রওনা দিলাইলা মসজিদ সারিয়া সাহাবাই কেরাম হলে গণিত আল্লাহর হাবিব একটা পাড়া মারই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিগনিয়া কইতে আল্লাহর রাসূলে 1000 কদম 1000 পাড়া দেওয়ার পরে দম লইলা অন সামনে সূত্রায় রাখলা তুলা মাঠ নামাজ পড়িতে সামনে একটা উবা হরাইয়া রাখতা কমসে কম খানি আঙ্গুল বলো আর উসইতো 1 হাত তো সামনে যে মানুষ গেলে আর কোনো বাধা নেই রাসূলুল্লাহ ফরমায় নামাজের আগে দি গেলে গুনাহ কতখান হয় যদি মানুষে জানতো তাহলে 40 পর্যন্ত জায়গা তুবা থাকলো নে 40 দিন না 40 মাস না 40 বছর ওলা গুনাহ মজনু গেছে গিয়ে এক বেটায় নামাজ পড়ে তার আগে দিয়া কি গিয়ে নামাজ ভাঙ্গে হইল হয় নামাজ আগে দিয়ে গেলে এখানে মজনু কইল ভাই তোমারে দেখছি না তুই খানা নি এখানে দেখতে না বাইরে আমি তোমারে দেখছি না দেখলে গেলাম না অনে যত মজনু নরম হয় অত এই গরম হয় শেষে মজনু দিছিল এক ধাক্কা হে পাগল হে ব্যক্তি জানি রাখ আমি এক বেটির পাগল হইয়া তোরে দেখলাম না তুই আল্লাহর পাগল হইয়া নামাজ লাগিয়া তুই আমারে কিলা দেখলে দিছিস রাসূলুল্লাহ ইনো তো কুলামার সাইরো ভাই ওয়াল নাই বেড়া নাই বের নাই মেজা গোবা করাইয়া রাখলা রাখি আল্লাহর রাসূলে 2 রাকাত নামাজ পড়িলা ঈদের নামাজ প্রথম ঈদ আরম্ভ হইল এই হাদিস দ্বারা আল্লাহর হাবিবের এই খাস দ্বারা কথা বোঝা যায় ঈদের নামাজ মসজিদে পড়া থেকে ঈদগাহ পড়া সব বেশ যে মসজিদ 50,000 রাকাত নামাজের সব পাওয়া যায় এই 2 রাকাত ওয়াজিব পড়িলে কত রাকাত মিলল না 1 লাখ 50 1 লাখ না আল্লাহর হাবিবে ঈদগাহ নামাজ পড়ছেনের কারণে রাসূলুল্লাহর উম্মতে আইজো ঈদগাহ বারুয়া নামাজ পড়বার চেষ্টা করে মেগইলে তো মাত্র আল্লাহর রাসূলে 2 হিজরি রোজা আর ঈদ আরম্ভ আর আল্লাহর রাসূল জমিন থেকে বিদায় লইছেন 11 হিজরি 9 বছর পর্যন্ত আল্লাহর হাবিবের জমানাতে ঈদ হইছে এর কারণে একবার রাসূলুল্লাহ মদিনার মসজিদে নামাজ পড়িছিল মেঘ আসলো এর কারণে আমরারও সুবিধা পাইছি মেঘ হইলে ইচ্ছা করি না না এটা আমরা মসজিদে পড়িলে তখন দেখতে অত আটিয়া যাইতে না আল্লাহর হাবিব 1000 কদম আটিয়া গেছেন যত দূর অত ওয়ালা তাই আজ আখেরি জমানাত আপনারা যে ঈদগাহ মাহফিল করিয়া ঠান্ডারে অপেক্ষা করিয়া আরামর বিছনা হারাম করিয়া ইয়া মাহফিল হইছেন আপনারা আবার বারে আল্লাহ কামুর হাকিমিনে কবুল করুক আর যে বন্দায় ঈদগাহ জায়গা দিছে পয়সা নিছেন কত করে দিছো পয়সা দিন এমনি পয়সা দিছো বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাত তশরিফ নিলা কুবা থেকে অন্যত্র চলিয়া গেলা তখন আল্লাহর হাবিব একটা জায়গা ঠিক করলা অন্য মসজিদ হইতো জিজ্ঞাসা করলা মসজিদ বানাইতে সময় বলেনি না না মসজিদ বানাইতাম তোমারে কিতা জিগাইতাম তোমার কিতা জমি নেই জিগাইতাই না দেখো আমরা নবী জিজ্ঞাসা করলা এই জায়গাটা কার তখন কইলা রাসূলুল্লাহর বলে জায়গা হইল কবিলায় বনি নুজ্জার কবিলায় বনি নুজ্জার হইলা রাসূলুল্লাহর দাদার মামুর বাড়ি বাপর মামুর বাড়ি নাই এরারে আনলা আনিয়া কইলা সামিনুনি তুমি তাই না জমি নাও নাই আমার টাইম বিক্রয় করিয়া পয়সা নেও টাকা নেও কবিলায় বনি নুজ্জারের এই জমিনের মালিক হলে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর ঘর বানাইতা মসজিদ বানাইতা আমরা আপনার কাছ থেকে পয়সা নিতাম না আইজ 1446 হিজরিতে আপনার আল্লাহর বান্দায় পয়সা না নিয়ে ঈদগাহ লাগি জমিন দিতে আল্লাহ আমি তোমার কাছে এত বড় জমাত নিয়ে দোয়া করিয়া আয় আল্লাহ কবিলায় বনি নুজ্জারে আপনি যে মসজিদের জায়গা দেওয়ার কারণে যে ব্যস্ত জায়গা দিছিলাই আল্লাহ আপনার বন্দার খানদানের যত মানুষ খবরবাসী হয়ে গেছেন আল্লাহ সারারে তুমি ব্যস্ত জায়গা দিলাও সারা হোক আমিন।